তিনি যেটা বলেছেন তাকে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছেন। আমি বলতে চাই, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বেঁচে থাকতে কোন সন্ত্রাসের রাজত্ব এই অভিক পরিবারের বিরুদ্ধে আমরা মেনে নিব না। যেখানেই তাদেরকে পাওয়া হবে সেখানেই তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় হবে না। একটা সন্ত্রাসীকে আমরা ছাড়বো না। ঘর থেকে বের করে নিয়ে আসবো তাদের, একজনকেও ছাড়া হবে না ইনশাআল্লাহ। সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সফল সভাপতি এবং সফল আহ্বায়ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি রাতদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই উপস্থিত আজকের এই সভা তিনি সভাপতিত্ব করছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে রাজনীতি করেছি আমাদের প্রিয় কাজ মোহাম্মদ সিরাজুল্লাহ ভাই উপস্থিত, চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইমরান ভাই, কামরুল ভাই, সহ এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। বক্তব্য যেহেতু আমার বিশ্বাস যে আমরা বর্তমান আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ওনার প্রেক্ষিতে এই মামলাটি একটি সুবিচার পাবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা বীর সাদিক অবিরত আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।